শিলিগুড়ির সাইডাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার রাস্তা বেহাল। এই রাস্তাটি আমবাড়ির মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা এই রাস্তা ধরে শহর শিলিগুড়িতে বিভিন্ন কাজে যাতায়াত করে থাকেন। রাস্তাটির অবস্থা একেবারেই বেহাল রয়েছে। এই রাস্তার মধ্যে রয়েছে একটি ইংলিশ মাধ্যম স্কুল, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে। রাস্তাটির অবস্থা বেহাল থাকার জন্য এলাকার বাসিন্দাদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। স্কুল পড়ুয়াদের অভিভাবকরাও চিন্তায় থাকেন, কারণ এই রাস্তা ধরেই স্কুলে যাতায়াত করতে হয়। প্রচুর সমস্যা, রাস্তাঘাটে একদম যাওয়া আসা একদম হচ্ছে না। আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা, এখানে শাহডুঙ্গি বাড়ি। কিরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে? দুর্ভোগ বলতে কি প্রচুর দুর্ভোগ, রাস্তাঘাট একদম বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল আসা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা তো এটা প্রায় লেগেই আছে, দুর্ঘটনা বড় বড় গাড়িগুলা। তো কি বলছে এখানে কতদিন এই রাস্তাটা ঠিক? ওটা তো বলতে পারলাম না, এখন বলতে ঠিক কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করতে লাগবে ওগুলো। নামটা বলুন। রঞ্জিত রায়। কি শুধু স্কুল নয়, স্কুলের যে বাচ্চারা তো কচিকাচাদের আমাদের নিয়ে আসতে হয়, বাসে করে হোক, ছোট যানবাহনে হোক। রাস্তার যে বড় ভয়ঙ্কর পরিস্থিতি, এটা এক ধরনের মরণ ফাঁদ হয়ে গেছে। এই মরণ ফাঁদটা যতদিন না আমাদের প্রশাসক মিলে এই কাজটি করে থাকে, সম্পূর্ণ করে, ঠিকঠাক না করে, যাতায়াত করার মতো যোগ্য না করে, ততদিন পর্যন্ত আমাদের সত্যি এই রাস্তা দিয়ে বাচ্চা কেন যে কোনো মানুষ প্রত্যেকেই যাক না কেন, তাদের প্রত্যেকের সমস্যা হতেই হবে এবং হবেই। এবার সবচেয়ে বড় কথা কি, পাশাপাশি শুধু মানুষ বা ছোটো যান যদি চলাচল করে সেটাতে সমস্যা তো হবেই। সেই সঙ্গে যদি আরও বড় যানবাহন যারা যাতায়াত করে, কোনো কারণে যদি স্লিপ কেটে বা স্কিড করে পড়ে যায়, তাহলে ডাম্পার আছে, বড় বড় যানবাহন আছে, তার নিচে যদি মাথা চলে যায়, তাহলে কিন্তু আর সেখানে দ্বিতীয় সমাধানের বলে কিছু থাকবে না। এবং যে সদস্যের বা যে পরিবারের সদস্য চলে যাবে, সেই পরিবারের সদস্য কিন্তু সেটা কোনোভাবেই প্রশাসন তার কোনোরকম খেসারত দিতে পারবে না। বুঝতে পারছেন তো? তো এই পরিস্থিতিতে আমরা দাবি রাখছি যে প্রশাসক হোক বা এলাকার বিভিন্ন যারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, তারা প্রত্যেকে মিলে এটার একটা সুস্থ এবং স্থায়ী সমাধান তৈরি করুন। আমার নাম নয়ন সরকার। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।